বিসমিল্লাহির রহমানির রহিম। মিলাদুন্নবী করি, দরুদ পড়ি, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় যে আমরা যে কোরআন এসেছে আমাদের কাছে, ঘরে ঘরে আছে, সেই কোরআন কেন আমরা অর্থসহ পড়ি না? কোরআন তেলাওয়াত করি, কোরআন বকশে দেই, খতম তারাবি পড়ি, কিন্তু অর্থসহ কোরআন পড়ি না। কোরআন তো জীবন বিধান। হ্যাঁ, কোরআনকে অজু 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 করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। কোরআন থেকে দূরে রাখার জন্যই তো সহযোগিতা চলছে, যুগ যুগ থেকে শত শত বছর থেকে সহযোগিতা চলছে, এবং সহযোগিতার শিকার আমরা হয়ে গেছি। যাই হোক, এখন তো জেগে ওঠার সময়, কোরআন থেকে ফিরে আসতে হবে, কোরআন পড়তে হবে মনোযোগ সহকারে, এবং সেটাকে বিধিবিধান কার্যকরী করতে হবে। তবেই আল্লাহ রসুলকে সঠিকভাবে ভক্তি করা হইল। দরুদ পড়লাম, মিলাদুন্নবী করলাম, অথচ যে জন্য নবী, যে জন্য রসুল, সেই কোরআনটা আমরা পড়লাম না, জানলামও না। আমি বলি আমাদের মুসলিম ভাইরা অর্থসহ কোরআন পড়েন, অর্থসহ কোরআন পড়েন, তবে সার্থক সম্মান করা হবে কোরআনের বাহক রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এবার দরুদ অর্থ তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থ তো জানে না, যে সই দেখছি তো জানে না। তো সূরা ফাতিহার অর্থ জানি না, কোরআন খতম নিয়ে মেডেল নিয়ে আসি, কী করে কেরাত পড়ে মেডেল নিয়ে আসে হাফেজ সাহেবেরা, সূরা ফাতিহার অর্থ জানে না, অর্থ জানার প্রয়োজন সেটাও মনে করে না। সুতরাং এখন থেকে মিলাদুন্নবী এগুলি সবই বেদাত, বেদাত। আরব দেশে ওনার তো এটা জন্মদিন আনন্দের জন্য, আবার ওনার মৃত্যুদিনই তো একই দিন, 12 রবিউল আউয়াল। সুতরাং এটা তো দুঃখের দিন আমাদের জন্য। আর তাছাড়া আরব দেশে কোনো জন্মবার্ষিকী হয় না, ওনার জীবিতকালেও হয় নাই, ওনার মিলাদুন্নবী কেউ করে নাই, ওনার মৃত্যুর পরেও কেউ করে নাই। সাহাবা কেরামরা আরব দেশে এখনও করে না, খালি আমরা এই সাবকন্টিনেন্টেই করি, আমরা এরকমভাবে হলস্থুল করে। না, লিবিয়া তো দেখছি আমি, হ্যাঁ লিবিয়া করে, সৌদি আরবে করে না। সুতরাং আমরা ঈদ, আবার ঈদই মিলাদুন্নবী বলা হয়, এটা অত্যন্ত অন্যায়। ঈদ মুসলমানদের দুইটা ঈদই, ঈদ উল ফিতর, ঈদ উল আজহার, আর কোনো ঈদ নাই। ঈদ মিলাদুন্নবী বলা হয়, এটা আরেকটা অন্যায় কাজ করা হয়। মনে রাখবেন, মিলাদুন্নবী করেন, দরুদ পড়েন, ঠিক আছে, কিন্তু তার সাথে যে জন্য ওনাকে আমরা সম্মান করি, উনি নবী হিসাবে, রসুল হিসাবে সম্মানিত, সেই কোরআনটা একটু খুলে দেখেন, অর্থসহ পড়েন। অজু দরকার হয় না, কোরআন পড়ার জন্য অজু দরকার হয় না, আল্লাহ বলেছে। কোরিয়াল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন তোমরা কোরআন পাঠ করবে, তখন আউযু বিল্লাহ পড়ো। তো সুতরাং মিলাদুন্নবী করি, দরুদ পড়ি, কিন্তু ওনার কোরআনটা কেন পড়ি না? আসুন আমরা সত্যিকারে ওনার কোরআনটা বুঝে পড়ি, মনোযোগ সহকারে, এবং নিজের জীবনে কার্যকরী করি।